সকালে হোক বা বিকালে বা বাচ্চাদের টিফিনে আলু আর ময়দা দিয়ে এই রেসিপিটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। একবার ট্রাই করবেন বাড়িতে, দেখবেন কতটা সুন্দর বা কতটা মজাদার হয়। তো এই যে আমি সামান্য পরিমাণ ময়দার মধ্যে কিছুটা লবণ আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে একটা সফট ডো বানিয়ে নেব। আসসালামু আলাইকুম, নার্গিস কুকিং ব্লগে আপনাদের স্বাগতম। আপনাদের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি এইভাবে একটি সফট ডো বানিয়ে নিয়ে পাশে রেখে দিলাম। তার মধ্যে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। নেওয়ার পর আলুগুলোকে দেখুন এইভাবে আমি ম্যাশ করে দিচ্ছি। তো আপনারা হাতের সাহায্যেও করতে পারেন বা বাড়িতে গ্লাস থাকলে গ্লাসের পিছন দিয়েও এটা ম্যাশ করে নেওয়া যায়। তো এই আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর সামান্য আমি কারি পাতা কুচি করে রেখেছিলাম। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তো ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা এর মধ্যে দিতে পারেন। তো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু আমচুর পাউডার আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটা আমি সাইডে রেখে দেওয়ার পর দেখুন এইভাবে আমার সেট হয়ে গেছে ময়দাটা। আমি দেখুন লিচি আকারে এটা কেটে নিচ্ছি। তো এইভাবে সাইজটা করে নিতে হবে, বেশি বড়ও না আর বেশি ছোটও না। তো এই যে দেখুন আমি এইভাবে সবগুলো আমি লিচি কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে আমি একটা লিচি এরকমভাবে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে বেলে নেওয়ার পর এই ধারগুলো এরকমভাবে থাকবে। তার মধ্যে আমি সেই মেখে রাখা আলুর ডোটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে আপনাদের বানিয়ে নিতে হবে। দেখুন আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেওয়ার পর আমি একটা লিচি আপনাদেরকে বেলে বা সেঁকে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে বেলে নেবেন। হালকা হাতে, বেশি চাপ দেওয়ার দরকার নাই। এইভাবে বেলা হয়ে গেছে আমার, এটাকে আমি সেঁকে নেব। তো এর মধ্যে সৌন্দর্য দেখানোর জন্য আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনাদের কাছে হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এর মধ্যে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি লিচিটা দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি নিচেটা হওয়ার জন্য। এক সাইডটা ভালোভাবে হয়ে গেলে আমি উল্টে দেব। তো সত্যি এই রেসিপিটা অসাধারণ হয়, এই নাস্তাটা। তো আপনাদের একবার ট্রাই করে দেখবেন, আপনাদের সত্যিই ভালো লাগবে, খুবই ভালো লাগবে এই নাস্তার রেসিপিটা। সহজ কিছু উপকরণ দিয়ে রোজের ঝামেলা কি বানাবো, তার মধ্যে এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। তো দেখুন আমার এক পিঠটা হয়ে গিয়েছিল। আমি এটা আবার উল্টে দেওয়ার পর এরকমভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। তো বেশি লাল করলে হবে না, এইভাবে লাল করে নেবেন। নেওয়ার পর দেখুন আমার এটা হয়ে গেছে। আমি এটাকে এবার এইভাবে সেঁকে নিচ্ছি। নেওয়ার পর হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটাকেও আমি একইভাবে সেঁকে নেব। একদিকটা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। তো আপনাদের এটা ভালো লাগলে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টের বক্সে আমাকে জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। তো আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা সত্যি একটি লাইক, কমেন্ট করে দেবেন। দেখুন কত খাস্তা বা কত সুন্দর হয়েছে, ভিতরের টেক্সচারটাও দেখুন শুধু পুড়ে ভরা। তো খুবই মজাদার হয় এই রেসিপিটা। তো দেখুন কত ভালো লাগছে দেখতে। আল্লাহ হাফেজ।